আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। সবাই একটু সম্পূর্ণ ভিডিওটি দেখো। তাহলে এখানে আজকে যে অঙ্কগুলি সমাধান করব এর মধ্যে দুইটা সূত্র আছে খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা সবগুলি অঙ্ক সমাধান করব। দেখো, এক নম্বর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ প্রতি ক্ষেত্রে a স্কয়ার b স্কয়ার ঠিক আছে, অর্থাৎ প্রথম রাশির উপরে স্কয়ার আবার দ্বিতীয় রাশির উপরে স্কয়ার, মাঝখানে প্লাস থাকলে প্লাস, অর্থাৎ 2 লিখা ab গুণ। আবার এখানেও প্রথম রাশির উপরে স্কয়ার দ্বিতীয় রাশির উপরে স্কয়ার, এই যে সূত্রের মধ্যে মাইনাস, যেন মাইনাস লেখা -2 লিখে এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি গুণ। হিসেবে আমরা কিছু অঙ্কে যদি সমাধান করি, দেখো এক নম্বরের পাঠ্য বইয়ের 1 নম্বরের ক নম্বর অঙ্কতে কি বলা আছে, 5x + 7 এর বর্গ নির্ণয় করো। 5x + 7 এর বর্গ নির্ণয় করো। তাহলে এর বর্গ যদি আমরা করি কি হয়, এই 5x + 7 এই বর্গ মানে স্কয়ার। আচ্ছা, এখন আমরা যদি এই সূত্রটার সাথে মিলাই, দেখো a + b হোল স্কয়ার, তার মানে কি এটাকে যদি আমি a ধরি আর এখানে যদি b ধরি, a + b হোল স্কয়ার, তাহলে কি হইতেছে প্রথম রাশির উপরে স্কয়ার, আবার শেষে হচ্ছে এই দ্বিতীয় রাশির উপরে স্কয়ার, মাঝখানে কি, যেহেতু এটা প্লাসের সূত্র এই জন্য +2 লিখে এই দুইটা রাশি গুণ, এই যে এখানে +2 লিখে দুইটা রাশি গুণ, অর্থাৎ দুইটা রাশি কি আছে 5x আর একটা আছে 7। এখন কি 5 এর উপরে যদি স্কয়ার হয় তাহলে কি হয়, 5 × 5 = 25, আর x এর উপরে স্কয়ার হলে x স্কয়ার প্লাস এখানে কি হচ্ছে, দেখো 7 5 এবং 2 তিনটা রাশির গুণ, তাহলে হচ্ছে 5 × 2 = 10, 7 × 10 = 70, সাথে আছে x প্লাস 7 এর উপরে স্কয়ার হলে 7 × 7 = 49। এটাই হবে আনসার। আচ্ছা, খ নম্বর অঙ্কটা করলে কি হয়, দেখো নাম্বার 6x + 3, 6x + 3 এর বর্গ কি হইতেছে, 6x + 3 বর্গ চিহ্ন দিলাম। এখন এটা কি প্লাসের সূত্র, অর্থাৎ প্রথম রাশির উপরে স্কয়ার দ্বিতীয় রাশির উপরে স্কয়ার, এই প্রথম রাশির উপরে স্কয়ার প্লাস লিখে দ্বিতীয় রাশির উপরে স্কয়ার, মাঝখানে কি হবে +2 লিখে এই দুইটা রাশি গুণ, 6x × 3, তাহলে কি দাঁড়ালো, 6 এর উপরে স্কয়ার হলে 6 × 6 = 36, আর x এর উপরে স্কয়ার হলে x স্কয়ার প্লাস এখানে 6 এবং 3 যদি গুণ করি 318, এবং 2 গুণ করলে 18 × 2 = 36, সাথে আছে x প্লাস 3 এর উপরে স্কয়ার আছে 3 × 3 = 9। এটা হবে आंसर। আরো কিছু অঙ্কের সমাধান করি আমরা। কি লাগতেছে, ঘ নম্বর অঙ্কটা সমাধান করতে গেলে কি হয়, 7p - 2q, 7p - 2q এর বর্গ কি হচ্ছে, 7p - 2q এই বর্গ। এখন এটা হচ্ছে 2 নম্বর সূত্র, মাইনাসের সূত্র হলে প্রথম রাশির উপরে বর্গ, আবার শেষে প্লাস লিখে এই দ্বিতীয় রাশির উপরে বর্গ, মাঝখানে কি আছে এই সূত্রের মাইনাস, তো সূত্রের -2 * এই দুইটা রাশির গুণ, কি 7p × 2q, তাহলে কি দাঁড়াইলো, এখন এই 7 এর উপরে স্কয়ার হলে 7 × 7 = 49, p এর উপরে স্কয়ার হলে p স্কয়ার মাইনাস কত, 7 × 2 = 14, 14 × 2 = 28, p এবং q pq প্লাস এখানে কি আছে 2 এর উপরে স্কয়ার 2 × 2 = 4 q স্কয়ার। এটা হচ্ছে आंसर। খুবই সহজ, একটু বারবার চর্চা করতে হয় আর কি। ঘ নম্বর অঙ্কটা করলে কি হয়, দেখো ax - by, ax - by এর বর্গ কি হইতেছে, ax - by, তাহলে প্রথম রাশির উপরে বর্গ ax, আর শেষে কি হবে by দ্বিতীয় রাশির উপরে বর্গ, আর মাঝখানে -2 লিখে এই দুইটা রাশি গুণ, ax × by, তাহলে কি দাঁড়ালো x স্কয়ার মাইনাস 2, আর এখানে আছে a b x y
এ বি এক্স ওয়াই প্লাস এখানে কি হয় দুইটা রাশির উপরে স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আনসার। এখন আমরা আরো কিছু সমাধান করব। দেখো ট নম্বর অঙ্কটা দেখো তোমরা, এখানে দেওয়া আছে 108 এর বর্গ, তাহলে কি হয় এ হচ্ছে 108 বর্গ দিলাম। এখানে আমরা যদি সূত্রের সাহায্যে করতে হয় তাহলে এখানে এ প্লাস বি অথবা এ মাইনাস বি বানাইতে হবে। এখন এ প্লাস এখানে রাশি আছে একটা, তাহলে এ প্লাস বি কিভাবে হবে? আমরা এই 108কে আমরা খুব সহজেই 100 যোগ 8 এভাবে আমরা লিখতে পারি। তাহলে এ প্লাস বি হইল, এ প্লাস বি হইলে এই সূত্রটা আমরা খুব সহজেই প্রয়োগ করতে পারি। প্রথম রাশির উপরে স্কয়ার আর শেষে হচ্ছে দ্বিতীয় রাশির উপরে স্কয়ার, মাঝখানে প্লাস 2 লিখে এই দুইটা রাশি গুণ 100 ইন্টু 8। তাহলে 100-র উপরে স্কয়ার, এত বড় স্কয়ারটা কিভাবে নির্ণয় করা যায়? 1-এর উপরে স্কয়ার হলে দেখো 1-এর যতবার গুণ করি আমরা 1-ই ফল হয় 1, আর দুইটা শূন্যের উপরে যদি স্কয়ার হয় তাহলে হয় 4টা শূন্য প্লাস এই তিনটা রাশি যদি গুণ করি 108-এর সাথে গুণ করলে 800, 800-র সাথে 2 গুণ করলে 1600 প্লাস 8-এর উপরে স্কয়ার হলে 8 64। তাহলে এখন এই 4 যোগ করলাম 6 যোগ করলাম, তাহলে এখন হচ্ছে 6 আবার 1 আবার একটা 1, এটা হচ্ছে আনসার। খুবই সহজ, একটু চর্চা করলেই হবে। তারপরে 6 নম্বর অঙ্কটা দেখো কি হচ্ছে 606 এর বর্গ, কি হচ্ছে 606। এখন আমরা এটা কি সহজভাবে এ বি বানাইতে গেলে, এ প্লাস বি বানাইতে গেলে কত 600 যোগ 6, তাহলে কি 600 উপরে বর্গ প্লাস 2 ইন্টু 600 ইন্টু 6 প্লাস 6-এর উপরে স্কয়ার, তাহলে কি হইতেছে 6-এর উপরে স্কয়ার হলে 6 36, আর আগেই বলেছিলাম দুইটা শূন্যের উপরে স্কয়ার হলে 4টা শূন্য প্লাস এখানে 6 দুগুণে 1200, 6 12 7200 অর্থাৎ 7200 যোগ 6 6 36। এখন সবগুলি সংখ্যা একটা যোগ করলে 6 আবার 3 আবার কি 2 আবার 7 আবার 3 6, এটা হবে আনসার। সবাই অঙ্কগুলি বারবার চর্চা করবে, তাহলে অঙ্ক খুব সহজেই পারবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।